ওম শান্তি। আজকে 30শে ডিসেম্বর 2023। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শুভ কার্যে দেরি করা উচিত নয়। নিজের ভাই বোনদের ঠোকর খাওয়া থেকে রক্ষা করতে হবে। জ্ঞানের ভো ভো করে নিজের সমান বানাতে হবে। আজকের প্রশ্ন, কোন বিষয়ে অনর্থ হওয়ায় ভারত পরিতুল্য হয়ে গেছে? উত্তর, সর্বাপেক্ষা বড় অনর্থ হয়েছে এই যে গীতার স্বামীকে অর্থাৎ ভগবানকে ভুলে গীতা জ্ঞানের দ্বারা জন্ম নেওয়া বাচ্চাকেই স্বামী বলে দিয়েছে। এই মহান ভুল হয়েছে। এই একটি অনর্থের কারণেই সবাই বাবার থেকে বিমুখ হয়ে গেছে, ভারত পরিতুল্য হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা বাবার সম্মুখে বসে সত্যিকারের গীতা শুনছ, যে গীতা জ্ঞানের দ্বারা দেবী দেবতা ধর্ম স্থাপিত হয়। তোমরা কৃষ্ণ সম হয়ে যাও। গীত কে এলো এইসব খেলা রচনা করে নিজেকে লুকিয়ে ফেলল। ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা বুঝতে পেরে গেছে যে অবশ্যই আমাদেরই স্বর্গের প্রভুত অসীম সুখ ছিল। আমরা অত্যন্ত খুশিতে ছিলাম। আমরা জীবাত্মারা স্বর্গে অত্যন্ত মজায় ছিলাম। তাহলে আবার কি হলো? রং রূপের মায়া এসে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল। বিকারের কারণেই একে নরক বলা হয়। সমগ্র দুনিয়ায় এখন নরক। এখন এই যে ভ্রমরীর উদাহরণ দেওয়া হয়, ভ্রমরী আর ব্রাহ্মণী দুজনেরই কাজ এক সমান। ভ্রমরীর উদাহরণ তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়। ভ্রমরী কীটকে ধরে নিয়ে যায়, ঘর বানিয়ে তার মধ্যে পোকা রেখে দেয়। এও হলো নরক। এখানে সবাই কীট, কিন্তু সব কীটই দেবী দেবতা ধর্মের হতে পারে না। যে কোনো ধর্মেরই হোক, সবাই হলো নরকবাসী কীট। এখন পরিতুল্য জীবন। এখন দেবী দেবতা ধর্মের কীটকে তা কি করে জানা যাবে? এরা ব্রহ্মা বংশীয় ব্রাহ্মণী যারা বসে ভোগ করে। যারা দেবতা ধর্মের হবে তারাই এখানে থাকতে পারবে, যারা হবে না তারা থাকতে পারবে না। নরকবাসী কীট তো সকলেই। সন্ন্যাসীরাও এটাই বলে যে নরকের এই সুখ হলো কাক বিষ্ঠা সমান। তাদের এটা জানা নেই যে স্বর্গে অগাধ সুখ ছিল, কারণ তাদের স্বর্গে কোনো পার্ট নেই। এখানে 5% সুখ আর 95% দুঃখ। তাই একে কোনো স্বর্গ বলা যাবে না। স্বর্গে তো দুঃখের কোনো অস্তিত্বই নেই। এখানে তো অনেক শাস্ত্র, অনেক ধর্ম, তো অনেক মত হয়ে গেছে। স্বর্গে তো একটি অদ্বৈত দেবতা মত ছিল, একটি ধর্ম ছিল, এক ভাষা ছিল, এক রাজ্য ছিল। তাহলে তোমরা হলে ব্রাহ্মণী। তোমরা যখন ভোগ করো তখন যারা এই ধর্মের তারা এখানে থেকে যায়। অনেক প্রকারের হয়। কেউ নেচারকে মানে, কেউ বিজ্ঞানকে, কেউ বলে এই সৃষ্টি কল্পনা মাত্র। এরকম কথাবার্তা এখানেই বলা হয়ে থাকে, শতযুগে বলা হয় না। এই অসীম জগতের পিতা ব্রহ্মার মুখকমলের দ্বারা নিজের বাচ্চাদের বসে বোঝায় যে তোমরা আমার কাছে ছিলে, এখন আবার আমার কাছেই আসতে হবে। এর মধ্যে তো কোনো শাস্ত্রের কথাই ওঠে না। ক্রাইস্ট তথা বুদ্ধ আসেন, তারাই এসে শোনায়। এই সময় তো শাস্ত্রের প্রশ্নই উঠতে পারে না। ক্রাইস্ট বাইবেল পড়তো না, পড়তো কি? বাইবেলের প্রশ্ন উঠতেই পারে না। বাবা বলেন, বাচ্চারা তোমরা নিজের অবস্থা তো দেখো। মায়া রাবণ তোমাদের কেমন হাল করে দিয়েছে। বুঝতেও পারে যে আমরা হলাম আসুরি রাবণ সম্প্রদায়। রাবণ দহন করা হয় কিন্তু জ্বলে না। রাবণের এই জ্বলা কবে বন্ধ হবে এ কথা মানুষের কিন্তু জানা নেই। তোমরা হলে ঈশ্বরীয় দৈবী সম্প্রদায়, তোমরা বাচ্চারা হলে আমার। এখন আমি পুনরায় এসেছি বাচ্চারা তোমাদের রাজ্য শেখাতে। অনেক ধর্ম রয়েছে, তার মধ্য থেকে বেরিয়ে আসতে অনেক পরিশ্রম লাগে। গীতাও কোথা থেকে এসেছে? আদি সনাতন ধর্ম যে ছিল তার চিহ্ন কোথা থেকে বেরিয়েছে, যা আবার ঋষি মুনিরা বসে তৈরি করেছে, যা এখনো পর্যন্ত শুনে চলেছি। বেদের গীতগুলি কারা রচনা করেছে? বেদ শাস্ত্রের পিতা কে? বাবা বলেন, গীতার ভগবান হলাম আমি। গীতা মাতার রচনা করেছেন শিব বাবা, আর তার থেকেই যত
ওনার সাথেই রাধা ইত্যাদি সব এসে যায়। প্রথমেই হলো ব্রাহ্মণ। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয় রয়েছে যে ইনি হলেন আমাদের মোস্ট বিলাভেড বাবা, যাকে সবাই বলে ও গড ফাদার, দয়া করো। ভক্তরা ডাকে যে কি করে দুঃখ থেকে মুক্তি পাবো। যদি ভগবান সর্বব্যাপী হয় তাহলে তো ডাকার কোনো প্রশ্নই থাকে না। মুখ্য হলো গীতার কথা। কত যজ্ঞ ইত্যাদি রচনা করা হয়। এখন তোমরা এমন প্রচার অর্থাৎ পর্চা ছাপাও, কত অনর্থ হয়ে গেছে। যেখানে সেখানে দেখো গীতা পাঠ করতেই থাকে। গীতা কে রচনা করেছেন, কে গেয়েছেন, কখন গিয়েছেন, কে বানিয়েছেন, কিছুই জানে না। শ্রীকৃষ্ণেরও যথার্থ পরিচয় নেই। ব্যাস বলে দেয় যে যেদিকে দেখো সর্বব্যাপী কৃষ্ণ রয়েছে। রাধার ভক্তরা রাধার উদ্দেশ্যে বলে সর্বব্যাপী রাধা রয়েছে। যদি একমাত্র নিরাকার পরমাত্মাকেই বলা হয় তবু ঠিক আছে। সবাইকে কেন সর্বব্যাপী করে দিয়েছে? কৃষ্ণকেও, রাধাকেও, রামকেও সর্বব্যাপী করে দিয়েছে। গণেশের উদ্দেশ্য বলা হয় সর্বব্যাপী। এক মথুরা শহরেই কেউ বলবে কৃষ্ণ সর্বব্যাপী, কেউ বলবে রাধা সর্বব্যাপী। কত জটিলতা সৃষ্টি করেছে। একজনের মত অন্যজনের সাথে মেলে না। একই ঘরে বাবার গুরু আলাদা তো বাচ্চাদের গুরু আলাদা। বাস্তবে গুরু করা হয় বানপ্রস্থ অবস্থায়। বাবা বলেন আমি এই ব্রহ্মার শরীরে বানপ্রস্থ অবস্থাতেই আসি। দুনিয়ায় তো যারা যত বড় গুরু হয় তাদের ততই নেশা থাকে। আদি দেবকেই মহাবীর নাম দেওয়া হয়েছে। হনুমানকেও মহাবীর বলা হয়। মহাবীর তো বলে এই সময় তোমরা শক্তি সেনা তোমাদের নাম। দেলওয়ারা মন্দিরে শক্তি সেনারা বাঘের উপরে অধিষ্ঠিত আর পাণ্ডবরা হাতির উপর। মন্দির বড় যুক্তিযুক্তভাবে তৈরি করা হয়েছে। অবিকল তোমাদের স্মরণ চিহ্ন। তোমরা তো ওই সময় থাকবে না যে তোমরা তোমাদের চিত্র দেবে। মন্দির তো দাপরে তৈরি হয়েছে, তাহলে তোমাদের চিত্র কোথা থেকে আসবে? সেবা তো তোমরা এখন করছো, সব কথাই তো এখনকার। তারা পরে শাস্ত্র বানিয়েছে। আমরা যদি গীতার নাম না নিই তবে মানুষ মনে করবে জানি না যে এই কোন নতুন ধর্ম প্রচার করতে এসেছে। কত পরিশ্রম করতে হয় তোমাদের। তারা তো শুধু এই দুনিয়ায় ধর্ম স্থাপন করে, তোমাদেরকে বাবা নতুন দুনিয়ার জন্য তৈরি করেন। বাবা বলেন আমার মতো কর্তব্য কেউ করতে পারে না। সব অতীতকেই পবিত্র বানাতে হয়। এখন বাচ্চারা তোমাদের সবাইকে সাবধান করতে হবে। ভারতে কত অনর্থ হয়ে গেছে না? সেই কারণেই ভারত পরিতুল্য হয়ে গেছে। বাবা গীতা মাতার দ্বারা কৃষ্ণকে জন্ম দিয়েছে। ওরা আবার কৃষ্ণকে গীতার স্বামী অর্থাৎ ভগবান বানিয়ে দিয়েছে। কত বড় পার্থক্য হয়ে গেছে। গীতার স্বামী তো শিব, উনি গীতার দ্বারা কৃষ্ণের জন্ম দিয়েছে, তাই না? তোমরা সবাই হলে সঞ্জয়। শোনান একমাত্র শিব বাবার থেকে শুনে তোমরা আবার সবাইকে শোনাও। এখন তোমাদের সঞ্জয়ের পাঠ করতে হচ্ছে। প্রাচীন দেবী দেবতা ধর্মের রচয়িতা কে? এইসব লেখার জন্য বুদ্ধি চাই। গীতার দ্বারাই আমরা জন্ম নিচ্ছি। মাম্মা রাধা হবেন, ইনি ব্রহ্মা আবার হবেন কৃষ্ণ। এ হলো অত্যন্ত গুপ্ত কথা, বোঝার মতো কথা, তাই না? ব্রাহ্মণদের জন্মকে কেউ বুঝতে পারে না। বিষয়টি হলো কৃষ্ণ আর পরমাত্মা, ব্রহ্মা, কৃষ্ণ আর শিব বাবা, এইসব অতি গুহ্য অর্থাৎ রহস্যময় বিষয়। এই সমস্ত কথাকে যে বুঝবে তাকে অনেক বড় বুদ্ধিমান হতে হবে। যারা সম্পূর্ণ যোগে থাকবে তাদের বুদ্ধি পারস অর্থাৎ দিব্য হতে থাকবে। যাদের বুদ্ধি সদা ব্যর্থভাবে এদিকে ওদিকে ঘুরতে থাকে সেই বুদ্ধিতে এ কথা বসতে পারে না। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের কত উচ্চ নলেজ দিচ্ছে। বিদ্যার্থীরাও নিজেদের বুদ্ধি চালায়, তাই না? তাই এখন বসে লেখো যে শুভ কার্যে দেরি করা উচিত নয়। আমরা সাগরের সন্তান, তাই আমরা নিজেদের ভাই বোনদের রক্ষা করব। বেচারারা প্রচুর খেতেই থাকে। ওরা বলবে যে বিকেরা এত চিৎকার করছে, কিছু ব্যাপার তো অবশ্যই আছে।
লক্ষ লক্ষ প্রচারপত্র ছাপিয়ে গীতা পাঠশালাগুলিতে বিলি করেন। ভারতবাসী অবিনাশী খণ্ড আর সর্বোত্তম তীর্থ, সারা তীর্থ বারবার, আবু তীর্থ একবার। যে বাবা সকলকে সদ্গতি দেন তার তীর্থস্থানকেই মুক্ত করে দিয়েছে। আবার তার নাম প্রকাশিত করতে হয়। ফুল অর্পণ করার মতো তো একমাত্র শিবই রয়েছে, বাকি সবই হলো ব্যর্থ। গীতা পাঠশালা তো অনেক রয়েছে, তোমরা ড্রেস বদল করে সেখানে যাও। পরে যদিও বুঝতে পারবে যে এরা অবশ্যই দিকে, এই ধরনের প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে পারে না, কারণ তোমরা বোঝো যে সে বাবা ব্রহ্মার শরীরে বসে এই কথা বোঝান। তাই তোমরা অত্যন্ত গুচ্ছ থেকে গুচ্ছ রহস্যকে জানো, প্রশ্ন করতে পারো। যে বাবা স্বর্গের মালিক বানান, এখন তিনি এসেছেন, তোমরা নতুন দুনিয়ায় পুনর্জন্ম নেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস 12ই জানুয়ারি 1969 ইংরাজি। তোমরা বাচ্চারা এক পিতার স্মরণে বসেছ। একের স্মরণে থাকা একে বলা হয় অবিবেচারী স্মরণ। যদি এখানে বসেও অন্য কেউ স্মরণে আসে, তাহলে তাকে বেবিচার স্মরণ বলা হবে। খাওয়া দাওয়া থাকা এক ঘরে আর স্মরণ অন্যকে, এ তো ঠকানো হয়ে গেল না? ভক্তিও যতক্ষণ এক শিব বাবাকে করে ততক্ষণ পর্যন্ত তা অবিবেচারী ভক্তি থাকে, আর অন্যান্যদের স্মরণ করা সে তো ব্যভিচারী ভক্তি হয়ে গেল। এখন তোমরা বাচ্চারা জ্ঞান পেয়েছ, এক বাবাই কত কামাল করে, আমাদের বিশ্বের মালিক বানান, এই সময় আমাদের রাজ্য শেখান। তাই সেই এককেই স্মরণ করা উচিত, আর তাতেই তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। আমার তো একজনই, কিন্তু বাচ্চারা বলে যে শিব বাবাকে স্মরণ করতে ভুলে যায়। বাহ, ভক্তি মার্গে তো তোমরা বলেছিলে যে আমরা একেরই ভক্তি করব, একমাত্র সেই পতিত পাবন। আর তো কাউকে পতিত পাবন বলা হয় না, একজনকেই বলা যায়, সেই উচ্চ থেকে উচ্চতম। এখন তো ভক্তির কোনো কথাই নেই, বাচ্চাদের জ্ঞান রয়েছে। জ্ঞান সাগরকে স্মরণ করতে হবে। ভক্তি মার্গে বলে যে আপনি এলে শুধুমাত্র আপনাকেই স্মরণ করব। তাহলে সেই কথা তো স্মরণ করা উচিত। তোমাদের দেওয়া কথা, প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা কি একমাত্র বাবাকেই স্মরণ করি, না অনেক মিত্র সম্বন্ধে ইত্যাদিকেও স্মরণ করি? এক বাবার সাথেই হৃদয়ের যোগ যেন থাকে। যদি হৃদয় অন্যদিকে যায়, তবে স্মরণ ব্যভিচারী হয়ে যায়। বাবা বলেন আমাকে স্মরণ করো, মামেকম স্মরণ করো। ওখানে অর্থাৎ স্বর্গ দুনিয়াতে আবার তোমরা দৈবী সম্বন্ধ পাবে, তোমাদের মাতা পিতা দেবী দেবতা হবে। নতুন দুনিয়ায় সবকিছুই নতুন পাবে। তাই নিজেকে পরীক্ষা করতে হবে যে আমরা কাকে স্মরণ করছি, কারণ পরীক্ষা তো একটাই। বাবা বলেন তোমরা পারলৌকিক পিতাকে স্মরণ করো, আমি পতিত পাবন। চেষ্টা করে অন্য দিক থেকে বুদ্ধিযোগ সরিয়ে বাবাকে স্মরণ করতে হবে। যত স্মরণ করবে ততই পাপ দূর হবে। এমন নয় যে আমরা যতটা স্মরণ করব বাবাও ততটা স্মরণ করবে। বাবাকে কি কোনো পাপ দূর করতে হয়? বাবাকে কোনো পাপ দূর করতে হয় না। বাবা কোনো পাপই করেন না, বাবার কোনো শরীরই নেই। বাবা অজন্ম, অভোক্তা, অজনী সম্ভবা। এখন তোমরা এখানে বসে রয়েছ পবিত্র হওয়ার জন্য। শিব বাবা এখানে রয়েছেন, তার তো নিজের শরীর নেই, লোন নিয়েছে ব্রহ্মার শরীর। তোমরা বাবার কাছে প্রতিজ্ঞা করছো, বাবা আপনি এলে আমরা আপনার কাছে সমর্পিত হয়ে নতুন দুনিয়ার মালিক হয়ে যাব। নিজের মনকে জিজ্ঞাসা করতে থাকো, এ তো জানো যে বুদ্ধি যুগের লিঙ্ক প্রতি মুহূর্তে বাবার থেকে ছিন্ন হয়ে যায়। বাবা জানেন যে লিঙ্ক ছিন্ন হবে, আবার স্মরণ করবে, পুনরায় ছিন্ন হবে। বাচ্চারা নম্বরের ক্রমানুসারে খুব সতর্ক করতেই থাকে। ভালো মতো স্মরণ করতে থাকলে তবেই এই ডিনাইস্টিতে অর্থাৎ রাজত্বে আসবে। নিজের পরীক্ষা করতে থাকো, ডায়েরি লেখো সারাদিনে আমাদের বুদ্ধিযোগ কোথায় কোথায় গেছে। তখন বাবা পুনরায় রায় দেবেন, বুঝাবেন। আত্মায় যে মন বুদ্ধি রয়েছে তা সদা পালিয়ে বেড়ায়। বাবা বলেন
পালিয়ে গেলে ক্ষতি হয়ে যাবে। আমাকে স্মরণ করলে অনেক অনেক লাভ হবে। বাকি সবেতেই তোমাদের ক্ষতির পর ক্ষতি হয়, লোকসানই লোকসান। স্মরণ করতে হবে প্রধানত এককে, এক পিতাকে। নিজেকে সাবধান রাখতে হবে। প্রতিটি পদক্ষেপে অর্থাৎ কদমে লাভও হয়, আবার প্রতি পদে ক্ষতিও হয়। 84 জন্ম দেহধারীদের স্মরণ করে ক্ষতি হয়েছে। এক এক দিন করে 5,000 বছর অতিবাহিত হয়ে গেছে, ক্ষতি হয়েছে, লাভ তোমাদের হয়নি। এখন বাবার স্মরণে থেকে লাভ অর্থাৎ ফায়দা করতে হবে। এমন ভাবে বিচার সাগর মন্থন করে জ্ঞান রত্ন বের করতে হবে। একগ্রচিত হয়ে বাবার স্মরণে থাকতে হবে। অনেক বাচ্চাদের পরি উপার্জনের চিন্তাই বেশি থাকে, ধনের পিছনে দৌড়াতে থাকে, মায়ায় মায়ায় রোজগার ইত্যাদি চিন্তা ভাবনা নিয়ে আসে। ধনীদের তো অনেক চিন্তা আসে। বাবা কি করবে? বাবা অর্থাৎ ব্রহ্মা বাবার তো কত ভালো ব্যবসা ছিল, এদিক ওদিক ধাক্কা অর্থাৎ ঠোকর খাওয়ার কোনো দরকারই ছিল না। কোনো ব্যবসায়ী এলে আমি জিজ্ঞাসা করতাম, প্রথমে এ কথা বলো যে তুমি ব্যবসায়ী না এজেন্ট। ব্যবসা ইত্যাদি করেও তোমাদের বুদ্ধির যোগ বাবার সাথে রাখতে হবে। এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে সত্যযুগ আসছে। এখন পুনরায় দুনিয়া বিনাশ প্রাপ্ত হবে। পতিতরা তো শতযুগে যাবে না। যত স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে। পিউরিটির দ্বারা ধারণা ভালো হবে। অতীত না স্মরণ করতে পারবে না ধারণ করতে পারবে। কেউ ভাগ্য অনুসারে সময় পায়, পুরুষার্থ করে, কেউ আবার সময় পায় না, তাই স্মরণই করে না। যে যতটা চেষ্টা কল্প পূর্বে করেছিল ততটাই করে। প্রত্যেককে নিজের থেকেই পরিশ্রম করতে হবে। পূর্বে উপার্জনে ক্ষতি হলে বলা হতো ঈশ্বরের ইচ্ছা, এখন বলা হয় ড্রামা। যা কল্প পূর্বে হয়েছিল তাই হবে। এমন নয় যে এখন 4 ঘন্টা স্মরণ করো আর অন্য কল্পে আরো বেশি করবে, না, শিক্ষা দেওয়া হয়। এখন পুরুষার্থ করবে তবেই প্রতিকল্পে ভালো পুরুষার্থ হবে। তাহলে পরীক্ষা করো যে বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে। মল্লযুদ্ধে অনেক সাবধান থাকতে হয়। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদেরকে রুহানি আত্মাদের পিতার স্মরণে স্নেহ সমন করলাম। আমরা আপনাদের আপনাদের পরমপিতা পরমাত্মার প্রতি অনেক অনেক স্নেহ সমন। গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকে দিব্য স্বচ্ছ বানাতে হবে। বুদ্ধি এদিক ওদিক বিভ্রান্ত যেন না হয়। বাবা যা শোনান তার উপরে চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার 2, ভ্রমরী হয়ে জ্ঞানের ভুভু করে নরকবাসী হয়ে পরে থাকা কীটদের দেবী দেবতা বানানোর সেবা করতে হবে। শুভ কার্যে দেরি করবে না। নিজের ভাই বোনদের বাঁচাতে হবে। আজকের বরদান, সমতার ভাবনাকে বজায় রেখেও প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা হও। তার অর্থ হলো প্রত্যেক বাচ্চার মধ্যে নিজস্ব বিশেষত্ব রয়েছে। বিশেষ আত্মাদের কর্ম সাধারণ আত্মা থেকে ভিন্ন হয়। সকলের প্রতি সমতার ভাবনা তো রাখতেই হবে, কিন্তু এটা যেন দৃশ্যমান হয় যে ওনারা বিশেষ আত্মা অর্থাৎ যিনি বিশেষ কিছু করেন। কেবল মুখেই বলে থাকেন না, তার কাছ থেকে সকলের এই ফিলিং আসবে যে ইনি তো স্নেহের ভান্ডার। প্রতি পদে প্রতিটি দৃষ্টিতে স্নেহ অনুভব যেন হয়। এটাই হলো বিশেষত্ব। আজকের স্লোগান, সৃষ্টির বিনাশের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলি বিনাশ করো। আচ্ছা, ওম শান্তি।